জগদ্ধাত্রী পুজোর আগে ফের হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে প্রতিমা ভাঙচুরে উত্তাল পরিস্থিতি। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের দিকে আঙুল তুললেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানা গেছে, মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলায় এক প্রতিমা শিল্পীর ঘরে ঢুকে কিছু দুষ্কৃতী তৈরি হওয়া একাধিক জগদ্ধাত্রী প্রতিমার মূর্তি ভাঙচুর করে, এমনকি প্রতিমাগুলির মাথা কেটে দেয়। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা প্রতিবাদে সরব হলে অভিযোগ উঠেছে তাদেরকেও প্রশাসনের তরফে চাপে ফেলা হয়েছে। এই ঘটনা সামনে আসার পরে প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তার অভিযোগ, রাজ্যে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের ওপর একের পর এক আঘাত আনছে দুষ্কৃতীরা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিঃশব্দ দর্শক হয়ে আছে। তিনি আরও বলেন, এটা তৃণমূল সরকারের পরিকল্পিত তোষণ নীতি। পুলিশ জানে কে দোষী, তবুও চোখ বুজে আছে, কারণ তৃণমূল চায় না দোষীদের ধরতে। এই ঘটনায় তিনি রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়েছেন এবং কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনার প্রতিবাদ করেন। তিনি দাবি করেন, হিন্দুদের পুজো এলেই প্রতিমা ভাঙচুর হবে, এটা এখন বাংলার বাস্তবতা। আসলে মনে হচ্ছে বাংলাদেশকে পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। তিনি বলেছেন, এই সরকার থাকলে বাংলায় আইন নয়, চলবে গুন্ডারাজ। এখন প্রশ্ন উঠছে, হিন্দু ধর্মীয় স্থানে একের পর এক আক্রমণের পরও কেন নীরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? বিজেপির দাবি, যদি এখনই এই তোষণ, এই নীরবতা, এই গুন্ডারাজের রাজনীতি বন্ধ না হয়, তাহলে মা জগদ্ধাত্রীর আশীর্বাদও আর রক্ষা পাবে না এই রাজ্য। কারণ আজ প্রশ্ন শুধু প্রতিমার নয়, প্রশ্ন বাংলার আত্মার। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।